ফেসবুক পেজে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড দিয়ে বেশি পরিমাণ রিচ পাবেন সেটি আজকের ভিডিওতে দেখানো হয়েছে। ভিডিও আপলোড দেওয়ার সময় ট্যাগ, থাম্বনেইল এবং এইসব ধরনের খুঁটিনাটি বিষয় আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। এরকম ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই সাথে থাকবেন। ফেসবুকে সঠিক নিয়মে ভিডিও আপলোড দেওয়ার জন্য ফার্স্টে আপনার ফেসবুক পেজটিতে আসবেন এবং এখান থেকে ফটো ভিডিও যে অপশনটি দেখাচ্ছে ফটো ভিডিওর উপর ক্লিক করে দিবেন নর্মালি। তারপর এখানে যে প্লাস আইকন অ্যাড ফটো ভিডিওসের উপরে যে প্লাস আইকন এটার উপর জাস্ট নর্মালি ক্লিক করবেন। তারপর আপনার ভিডিওটি যেখানে আছে আপনার গ্যালারি অথবা আপনার কম্পিউটারে যেখানে আছে সেখানে নর্মালি চলে যাবেন, সেই ফোল্ডারটি ওপেন করবেন এবং আপনার ভিডিওটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস আপনার সামনে আসবে। এইখানে আপনার ভিডিওর একটা ক্যাপশন লিখতে হবে। তো এইখানে আপনি নর্মালি আপনার ভিডিও রিলেটেড একটি ক্যাপশন লিখে দিবেন। আমি একটি ভিডিওর ক্যাপশন এখানে লিখে দিয়েছি। এরপর ভিডিও অপশন যে অপশনটি এখানে শো করছে উপরে এডিট আইকনের পাশে ভিডিও অপশন এইটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে নতুন আরেকটি পেজে নিয়ে যাবে। আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এখানে জাস্ট ক্লিক করবেন, আপনাকে নতুন আরেকটি পেজে নিয়ে আসবে। এখানে আপনার ভিডিও টাইটেল লিখতে হবে। তো এখানে নর্মালি একটি ভিডিও টাইটেল লিখে দিবেন, আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড একটি টাইটেল লিখে দিবেন এবং এখান থেকে আপনি চাইলে থাম্বনেইল চেঞ্জ করতে পারবেন, কাস্টম থাম্বনেইল দিতে পারবেন, সব কিছু আমি দেখিয়ে দিব। বাট ফার্স্টে এখানে একটি ভিডিও টাইটেল আমি লিখে দিচ্ছি। আপনারাও আপনাদের ভিডিও রিলেটেড যে টাইটেল আছে সেটা এখানে লিখে দিবেন। আপনাদের ভিডিও যে বিষয়ে সেই বিষয়ে একটি টাইটেল লিখবেন। এখানে ভিডিও টাইটেল লেখার সময় খেয়াল রাখবেন যে কিওয়ার্ড বেশি সার্চ হয় ফেসবুকে সেই কিওয়ার্ডগুলো আপনার ভিডিও টাইটেলের মধ্যে রাখার চেষ্টা করবেন। তো এই ধরনের টাইটেল লেখার পরে আপনাকে ট্যাগ লিখতে হবে। তো টাইটেল লেখার ক্ষেত্রে বেশি সার্চ হয় যে ধরনের টাইটেল বা যে ধরনের কিওয়ার্ড সেগুলো লেখার চেষ্টা করবেন এবং কোন ধরনের কিওয়ার্ড বেশি সার্চ হয় সেটা কিভাবে বুঝবেন জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসবো যে কী ধরনের টাইটেল বেশি সার্চ হয়, বর্তমান সার্চ র্যাঙ্কিংয়ে সবচেয়ে টপে আছে কোন কিওয়ার্ডগুলো, সেগুলো কিভাবে খুঁজে পাবেন সেটির জন্য নতুন একটি ভিডিও বানাবো, সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারবেন। তো আমরা আমাদের ভিডিওর যে টাইটেল আছে সেটা কিন্তু এখানে লিখে দিয়েছি। এখন আমরা যেটা করব জাস্ট ভিডিওর ট্যাগটি লিখব এর নিচে। ট্যাগগুলো আমি এখান থেকে লিখে নিয়েছি আগে থেকে, যাতে আমার একটু টাইম সেভ হয়, ভিডিও লেন্থ কম হয়। তো এখান থেকে আপনারা ভিডিও রিলেটেড কিওয়ার্ড লিখে দেবেন ট্যাগেও, অর্থাৎ যে ধরনের কিওয়ার্ড বেশি সার্চ হয় আপনার ভিডিও সম্পর্কে সেই ধরনের কিওয়ার্ড ট্যাগ হিসাবে এখানে লিখে দিবেন। তাহলে কেউ যখন সার্চ করবে আপনার ভিডিওটি টপে শো করবে। তো এখান থেকে ধরুন আপনার একটি গ্যাজেট সম্পর্কে ভিডিও, তো আপনি জাস্ট গ্যাজেট সম্পর্কে যে কিওয়ার্ডগুলো বর্তমানে সার্চ র্যাঙ্কিংয়ে টপে আছে সেই কিওয়ার্ডগুলো আপনি এখানে লিখে দেবেন। একটি মোবাইল সম্পর্কে যদি আপনার ভিডিও হয় তো মোবাইল রিভিউ, মোবাইল আনবক্সিং এই ধরনের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আপনি লিখে দিবেন, অথবা যদি কোনো আনবক্সিংয়ের ভিডিও হয় তাহলে আনবক্সিং এই ধরনের কিওয়ার্ড লিখবেন এখানে। তো এই ধরনের কিওয়ার্ড আপনার ট্যাগে লেখা কমপ্লিট হয়ে গেলে এখন আপনার কাজ হচ্ছে আপনাকে একটি থাম্বনেইল সেট করতে হবে। চাইলে আপনি ভিডিওর ভিতর থেকেও থাম্বনেইল সেট করতে পারেন, অথবা যদি কাস্টম থাম্বনেইল সিলেক্ট করতে চান তাহলে ফার্স্টে চেঞ্জ থাম্বনেইলে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে কাস্টম থাম্বনেইল সেট করতে পারেন, অথবা চুজ ফ্রম ভিডিও এই অপশন থেকে ক্লিক করে আপনি ভিডিওর ভিতর থেকে আপনার পছন্দ মতো একটি থাম্বনেইল সিলেক্ট করতে পারবেন। এখানে দেখেন আমি যে জায়গায় ক্লিক করছি ভিডিওর সেই জায়গায় যে ছবিটা আছে সেটা কিন্তু আপনার থাম্বনেইল হিসেবে সেট হয়ে যাবে। তো এইভাবে চাইলে আপনি ভিডিওর ভিতর থেকে থাম্বনেইল সেট করতে পারেন, অথবা চুজ সাজেস্টেডের থেকে ফেসবুক আপনাকে সাজেস্ট করবে এরকম থাম্বনেইলও আপনি সেট করে দিতে পারেন। এখানে দেখেন নেক্সটে ক্লিক করে থাম্বনেইল চেঞ্জ হচ্ছে। অথবা কাস্টম থাম্বনেইল দেওয়ার জন্য আপনি এখান থেকে চুজ আপলোড ইমেজ এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো আপলোড ইমেজে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন আসবে। এখান থেকে দেখেন নিচে আপলোড ইমেজ অপশানের উপর আবারও ক্লিক করে দিবেন। তারপর আপনার যে ফোল্ডারে আপনার ইমেজটি আছে অর্থাৎ আপনার কাস্টম থাম্বনেইল বানিয়ে রেখেছেন সেই কাস্টম থাম্বনেইলটি জাস্ট নর্মালি সিলেক্ট করে ওপেন করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম থাম্বনেইলটি কিন্তু সেট হয়ে গেছে। এখন আমাদের এখানে কাজ মোটামুটি শেষ। এখন আমাদের সেভ করে দিতে হবে, তার জন্য সেভ অপশনের উপর ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের আবারও এই পেজে ফেরত নিয়ে আসবে। এখান থেকে আপনার যে ক্যাপশনটি লিখেছিলেন সেটা ঠিকঠাক রেখে
জাস্ট নর্মালি আপনার পোস্ট অপশনের উপর ক্লিক করে দিবেন। এই পোস্ট অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটি পোস্ট হয়ে যাবে। আপনি চাইলে এটাকে শিডিউল করেও পোস্ট করতে পারেন। শিডিউল করে কীভাবে পোস্ট করবেন সেটি জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। তো এই ভিডিওটি কিন্তু আমাদের আপলোড হয়ে গেছে, আমি এখন রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি। অবশ্য প্রসেসিংয়ের জন্য একটু সময় নেবে, তারপরে এখান থেকে আপলোড শো করবে আপনার। তো আমি রিফ্রেশ করে দিয়েছি, এখন রিফ্রেশ হওয়ার পর এখানে ভিডিওটি শো করবে। দেখেন এখানে কিন্তু ভিডিওটি আপলোড হয়ে গেছে, এখানে দেখাচ্ছে জাস্ট নাও এই ভিডিওটা পাবলিশড হয়েছে। এভাবেই সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত।